কিন্তু এই লিঙ্গ পূজাটা আমরা কেন করি এইটা আমাদের একটু সংক্ষেপে জেনে নেওয়া দরকার। কারণ যারা শাস্ত্র খুব বেশি পড়াশোনা করেন না আর যারা বিধর্মী, এই দুই প্রকৃতির লোক এই শিবলিঙ্গ পূজাটাকে নিয়ে অনেক সময় রসিকতা, নিন্দা, বিদ্রুপ এইসবগুলো করে। আসলে তাদের জ্ঞানের অভাব, সেটা একটু আর বলার অপেক্ষা রাখে না। যে কোনো ধর্মে যখন কিছু উপাসনার জায়গায় রাখা হচ্ছে, জানতে হবে তার কোনো আধ্যাত্মিক অর্থ আছে। তা নাহলে শুধু ছেলে খেলার জন্য কেউ অন্তত উপাসনার বিষয়ে করে তোলে না কোনো জিনিস। তবে আমাদের কাছে সবসময় সব বিষয়টা পরিষ্কার থাকে না। লিঙ্গ শব্দের অর্থটা, অনেক জিনিস আমাদের কাছে শব্দটাই পরিষ্কার নয়, সেই জন্য আমরা বুঝি না। আমরা লিঙ্গ শব্দের যেটা মানে বুঝি, সেটা কিন্তু আসল মানে নয়। একটা সাধারণ মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে লিঙ্গ মানে কি, সঙ্গে সঙ্গে সে উত্তর দেবে যে পুরুষের জননেন্দ্রিয়। এইটা তো সহজ উত্তর, যে পুরুষ মানুষের জননেন্দ্রিয় হচ্ছে লিঙ্গ। এটা যে কোনো লোক উত্তর দেবে, বা উত্তর দেবার সময় একটু মুচকি হাসি হাসবে, ভালো কথা। কিন্তু সে আসল মানেটাই জানলো না। লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন, এইটা জেনে রাখা। পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ। তাহলে স্ত্রীর ক্ষেত্রে আমরা লিঙ্গ শব্দটা কেন বলি? ক্লীবলিঙ্গ, সেক্ষেত্রে লিঙ্গ শব্দটা কেন বলছি? লিঙ্গ মানে যদি শুধু পুরুষের জননেন্দ্রিয় হয়, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, তার মানে লিঙ্গ কি? চিহ্ন। যে চিহ্নটা দ্বারা অন্য বিষয় থেকে তাকে আমি আলাদা করছি, সেই চিহ্নটার নাম হচ্ছে লিঙ্গ। আমি যখনই অন্য বিষয় থেকে ঈশ্বরকে আলাদা করছি, অমনি সেটা ঈশ্বর লিঙ্গ হলো। বিশ্বের ঈশ্বর পদার্থ আর জড় পদার্থ। ঈশ্বর পদার্থ মানে সচ্চিদানন্দ বিগ্রহ, আর ঈশ্বর ছাড়া অন্য যা কিছু আছে সেগুলো জড় পদার্থ। ঈশ্বর হচ্ছে চৈতন্য পদার্থ, আর ঈশ্বর ছাড়া যা কিছু আছে সেগুলো জড় পদার্থ। যখন জড় পদার্থের মধ্যে ঈশ্বর পদার্থের সংস্পর্শ ঘটে, তখন জড় পদার্থও চৈতন্যময় হয়ে যায়। যেমন আমার দেহটা হচ্ছে জড় পদার্থ, কিন্তু দেহের মধ্যে একটুখানি আত্মা আছে। ঈশ্বর পদার্থ হচ্ছে আত্মা, সেটা যখনই দেহের সঙ্গে যুক্ত হয়ে গেল, অমনি আমি একটা জ্যান্ত মানুষ। আর যেই আমার দেহ থেকে ঈশ্বর পদার্থটা বাদ চলে যাবে, অমনি আমি একটা পচা গলা মরদেহ হয়ে যাবে। মুসলমান হলে, খ্রিস্টান হলে তার স্থান হবে কবরে, আর হিন্দু হলে তার স্থান হবে চিতায়। তাহলে যতক্ষণ আমাদের শরীরটার মধ্যে ঈশ্বর পদার্থ খেলা করছে, ততক্ষণ পর্যন্ত আমার শরীরটা চৈতন্যময় রয়েছে, অর্থাৎ ঈশ্বরের চিহ্ন মানে লিঙ্গ যতক্ষণ আমার ভিতরে আছে, ততক্ষণ আমি সজীব, না থাকলে আমি নির্জীব। ওই জন্য আমরা কিন্তু শিবলিঙ্গ পূজা করি, অর্থাৎ জড় পদার্থ থেকে ঈশ্বর পদার্থ আলাদা বোঝানোর জন্য ঈশ্বর লিঙ্গ বা শিবলিঙ্গ পূজা করা হচ্ছে। এই জন্য লিঙ্গ মানে চিহ্ন, এইটাকে আগে আমাদের বোঝা দরকার। কিন্তু আর এক ধাপ এগিয়ে বলা হচ্ছে যে শিব ঠাকুরেরই লিঙ্গ কেন পুজো করা হচ্ছে? তাহলে বিষ্ণুর ক্ষেত্রে কেন বিষ্ণু লিঙ্গ পুজো করা হচ্ছে না, বা অন্যান্য দেবতার ক্ষেত্রে সেটা করা হচ্ছে না? শিব ঠাকুর অনাবৃত অবস্থায় সৃষ্টি তত্ত্ব প্রকাশ করেছেন, সেই জন্য তার লিঙ্গ উপাসনা করা হচ্ছে। সৃষ্টি যেখানে হয় সেখানে কোনো আবরণ চলে না। কিছু মায়েরা মনে করবেন না, একটু তত্ত্ব কথা আলোচনা করছি তো, মায়েরা যেন কিছু মনে করবেন না। যারা আছেন আমাকে সন্তান জ্ঞানে সবাই এখন দেখবেন, আমিও যে কজন এখানে নারী আছে সবাইকে মাতৃজ্ঞানই দিচ্ছি। যখন কোথাও সৃষ্টি তত্ত্ব খেলা করে, সেখানে আবরণ চলে না। মনে করুন একটি মেয়ে গর্ভবতী হয়েছে, সেই মেয়েটির বাচ্চা হবে। এবার বাচ্চা হবার সময় যখন ডাক্তারের কাছে গেল, হয় ন্যাচারাল হবে, তা নাহলে সিজারিয়ান হবে। প্রসব তো দুটোই পথ, হয় ন্যাচারালি হবে, তা নাহলে সিজারিয়ান হবে। ন্যাচারালি হোক আর সিজারিয়ানই হোক, সেখানে কোনো আবরণ চলে কি? সৃষ্টি তত্ত্বের ক্ষেত্রে কখনোই আবরণ চলে না।
আপনার জন্ম ন্যাচারালি হোক আর আপনার জন্ম সিজারিয়ান হোক, যেভাবেই হোক, যখন জন্মটি আপনার হয়েছে তখন কিন্তু সরাসরি অনাবৃত অবস্থায় আপনি প্রকাশিত হয়েছে। ঠিক তেমনি ভগবানের চিহ্ন, ভগবান শিব ঠাকুর যেহেতু অনাবৃত সত্য প্রকাশ করতে সবসময় ভালোবাসেন এবং সৃষ্টি তত্ত্বটা মানুষের কাছে যদি উন্মুক্ত না থাকে মানুষও সৃষ্টি তত্ত্ব উপলব্ধি করতে পারবে না। ওই জন্য শিব ঠাকুরের অন্য অঙ্গ বাদ দিয়ে তার সৃষ্টির জায়গাটিকেই উপাসনার অঙ্গীভূত করা হয়েছে। যখন ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে কে বড় কে ছোট এটা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, যে ব্রহ্মা বড় না বিষ্ণু বড়। এইটা চিন্তা করে তারা শিবের কাছে যায়। শিবের কাছে গিয়ে বলে যে তুমি ঠিক করে দাও আমাদের মধ্যে কে বড়। তখন শিব ঠাকুর বললেন যে তোমরা দুজনই গভীরভাবে ধ্যানে ডোবো, তারপরে তাকাও। যখন গভীরভাবে ধ্যানে ডুবার পর তাকালেন, দেখলেন বিরাট এক জ্যোতি স্বরূপ লম্বা হয়ে উপরে উঠে গেছে আর গভীর নিচে চলে গেছে। তার কোনো আদিও দেখা যাচ্ছে না, অন্তও দেখা যাচ্ছে না। তার মানে কোথায় শুরু আর কোথায় শেষ এটা দেখা যাচ্ছে না। একটা জ্যোতি, বিরাট বড় স্তম্ভের মতো একটা জ্যোতি, উপরের দিকেও শেষ নেই, নিচের দিকেও শেষ নেই। এই বিরাট বড় জ্যোতি স্বরূপ দেখে বললেন যে তোমরা দুজন দুদিকে যাও, যদি কখনো এটার শেষ দেখতে পাও তবে জানবে তার থেকে তুমি শ্রেষ্ঠ। একদিকে বিষ্ণু গেলেন, একদিকে ব্রহ্মা গেলেন, ওই জ্যোতির অন্ত কোথাও করতে পারলেন না। সেই জন্য শিব ঠাকুর ওই দীর্ঘ এক লম্বা জ্যোতির্লিঙ্গ রূপে প্রকাশিত হয়েছিলেন বলে সর্বত্র তার লিঙ্গ পূজা করা হয়। এটা আসলে জ্যোতির্লিঙ্গ। অত বড় জ্যোতির্লিঙ্গ আমরা পুজো করতে পারি না, তাই তার সংক্ষিপ্ত রূপ পাষাণময় বা মৃত্তিকাময় আমরা শিব পূজা করে থাকি। কোথাও শিব মাটি দিয়েও শিবলিঙ্গ পুজো করা হয়, যেখানে যেখানে বাড়ি গৃহ প্রতিষ্ঠা হয়, গৃহপ্রবেশ হয় বা কোনো শান্তি কর্ম হয়, সেখানে দেখবেন মাটির শিবলিঙ্গ তৈরি করে পুজো করা হয়। তাহলে আমরা যেটা তৈরি করছি সেটা তো জ্যোতির্লিঙ্গ নয়, কিন্তু জ্যোতির্লিঙ্গের বিকল্প তৈরি করে আমরা পূজা করছি। পূজাটা করছি জ্যোতির্লিঙ্গকেই, সামনে রেখেছি আমাদের কাছে একটা প্রতীক। সেই প্রতীকটা আমাদের পাথরেরও হতে পারে, সেই প্রতীকটা স্ফটিকেরও হতে পারে, সেই প্রতীকটা সোনা, রূপো, পিতল এবং মাটি, যে কোনো কিছু দিয়ে হতে পারে। তাই আসলে আমরা পুজো করছি জ্যোতির্লিঙ্গকে, যে জ্যোতির শুরুও নেই শেষও নেই। সেই মহা জ্যোতির্লিঙ্গ হচ্ছে শিব ঠাকুর। আর সেই জ্যোতির্লিঙ্গ ভারতবর্ষে 12টি জায়গায় পূজিত হয়। ভগবান যখন সৃষ্টির অনাবরণ প্রকাশ করেছেন, সেই স্বরূপটাকে পূজা করা হয় শিবলিঙ্গ পূজার মধ্য দিয়ে। এই তত্ত্বটা যদি আমাদের মাথায় না থাকে তাহলে কিন্তু আমরা ঠিক ঠিক উত্তর দিতে পারবো না। আশা করি এইবার আপনাদেরকে কেউ প্রশ্ন করলে আপনারা বলতে পারবেন যে ভাই, আমরা কোনো পুরুষ মানুষের জননেন্দ্রিয় পুজো করি না, আমরা সৃষ্টি তত্ত্বটাকে পুজো করছি। কারণ ঈশ্বরের দ্বারাই এই সৃষ্টি তত্ত্ব পৃথিবীতে এসেছে। ঈশ্বর নিজে অনাবৃত সৃষ্টি তত্ত্ব প্রকাশ করেছিলেন। যখন জগতের সৃষ্টি হয়েছিল তখন কোনো কাপড় ছিল না, তখন কোনো প্যান্ট ছিল না, তখন কোনো লুঙ্গি ছিল না, ধুতি ছিল না। সৃষ্টি তত্ত্ব সবসময় অনাবৃত। এখনো তার প্রমাণ, যখন কোথাও কারো জন্ম হয় অনাবৃত থাকে জায়গাটা। তাই ঈশ্বর সৃষ্টি তত্ত্ব রূপে প্রকাশিত হয়েছেন বলেই তার জ্যোতির্ময় লিঙ্গটাকে উপাসনা করা হয়। জ্যোতির্লিঙ্গ হাতের কাছে পাওয়া যায় না, তাই পাথরের শিবলিঙ্গ বা মাটির শিবলিঙ্গ বা ধাতুময় শিবলিঙ্গ আমরা পূজা করছি। এই জ্যোতির্ময় স্বরূপে শিব ঠাকুর ভারতবর্ষে 12টি জায়গায় পূজা গ্রহণ করে। যদিও অনন্ত শিব মন্দির সারা ভারতবর্ষে রয়েছে, কিন্তু 12টি জায়গায় শিব ঠাকুরের বিশেষ বিশেষ উপলব্ধি হয়েছে। আমাদের অনেক ভাগ্য ভালো, যখন দেশ ভাগাভাগি হয়ে গেছিল ভাগ্যে সেই 12টি শিবলিঙ্গের একটাও ভারতবর্ষের বাইরে পড়ে, তাই না বাবা? 51 পীঠের অনেকগুলো পেট কিন্তু ভারতের বাইরে পড়ে গেছে। 51 পীঠ, মায়ের যে সতীপীঠ 51টি পীঠ, তার মধ্যে অনেকগুলো পীঠ বাংলাদেশে পড়ে গেছে।
এবার বাংলাদেশে কজনের যাওয়ার সুযোগ হতে, আর যা ঝামেলা বাংলাদেশে মাঝে মাঝে হয় কে জানে। কাজেই বাংলাদেশে গিয়ে আপনি যে প্রত্যেকটি সতীপীঠে প্রণাম করতে পারবেন সবসময় সেই সুযোগ নাও থাকতে পারে। আর পাকিস্তান তো আমি ছেড়েই দিলাম, সেখানে প্রাণের ভয় নিয়ে সাধারণত কেউই যেতে পারে না। যারা যায় অত্যন্ত প্রাণের ভয় নিয়ে যায়, কপাল ভালো থাকলে প্রাণ নিয়ে ফিরে আসে, তাই না? তাহলে 51 পীঠের মধ্যে বেশ কয়েকটি পীঠস্থান পাকিস্তানে পড়ে গেছে, বেশ কয়েকটি পীঠস্থান বাংলাদেশে পড়ে গেছে। কিন্তু আমাদের কপাল ভালো যে 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটাও জ্যোতির্লিঙ্গ ভারত দেশের বাইরে পড়ে না। এটা যে আমাদের কত বড় ভাগ্য ভালো সেটা আপনারা উপলব্ধি করলে বুঝতে পারবেন। 12টি জ্যোতির্লিঙ্গ কোথায় কোথায় পাবেন? বেশি পয়সা খরচা যদি করতে না চান তাহলে বাংলার পাশেই রয়েছে ঝাড়খণ্ডে, আগে ঝাড়খণ্ডে গিয়ে প্রণাম করে আসুন। হ্যাঁ, ঝাড়খণ্ডে রয়েছে বৈদ্যনাথ, ওইটা হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি, কিন্তু প্রথমটি ওইটি নয়। প্রথম জ্যোতির্লিঙ্গ হচ্ছে গুজরাট, গুজরাটের সোমনাথ মন্দির হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ। শিব ঠাকুর সারা ভারত ভূমিতে 12টি জায়গায় যে আত্মপ্রকাশ করেছেন ওই জ্যোতির্ময় লিঙ্গ রূপে, সেইটার প্রথম স্থান হচ্ছে গুজরাটের সোমনাথ। কিন্তু আমাদের হাতের কাছে রয়েছে যেটা, সেটা হচ্ছে ঝাড়খণ্ড। আপনি যাবেন এখান থেকে নিজের গাড়ি হোক যেভাবে হোক 4-5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন বৈদ্যনাথ, তাই না? দেওঘর, দেবগৃহ, দেবতার গৃহ বলেই দেবগৃহ বা বৈদ্যনাথ ধাম। এই হ্যাঁ দেবঘর, আর সংস্কৃতে বলা হতো দেওঘর, দেবগৃহ, দেবগৃহ। সেখান থেকে বাংলা হিন্দিতে দেবঘর, তারপরে এখন বটা ওতে পরিণত হিন্দি উচ্চারণে দেওঘর হয়ে গেছে। যাবেন, এটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ। আরেকটু যদি পা বাড়াতে পারেন তাহলে বেনারস চলে যাবেন। বেনারসে চলে গেলেই বিশ্বনাথ মন্দিরে প্রণাম করবেন। আজকে শিব ঠাকুরের মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে যিনি এই কীর্তনের দায়িত্ব গ্রহণ করেছেন বা মন্দির যিনি পুনঃপ্রতিষ্ঠা করিয়েছেন, তার নামটাও বিশ্বনাথ, বিশ্বনাথ গুপ্ত মহাশয়। আর দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এক জ্যোতির্লিঙ্গ হচ্ছে বিশ্বনাথ। সেটা কোথায়? বেনারস। ভারতবর্ষের মধ্যে অত্যাশ্চর্য মহাতীর্থ বেনারস, কারণ এই একটি জায়গায় 5000 বছর ধরে বেদ মন্ত্রের চর্চা, সঙ্গীত চর্চা, যেমন উচ্চ শিক্ষা তেমনি উচ্চাঙ্গ সঙ্গীত, দুটো জিনিসের চর্চা সমান হয়েছে। যখন মুসলমান আক্রমণে বিভিন্ন জায়গায় মন্দির ধ্বংস করে করে মসজিদ তৈরি করা হয়েছে, সেই সময় বেনারসের শিব মন্দির ভেঙেও মসজিদ বানানো হয়েছিল, কিন্তু তবুও সেখান থেকে সংস্কৃতিকে নষ্ট করতে পারেনি। সেইখানে এখনো বেদ চর্চা এবং সঙ্গীত চর্চা একইভাবে রয়েছে। সেই জন্য ভারতবর্ষের মধ্যে বেনারস হচ্ছে এমন একটা তীর্থ যেখানে 5000 বছর ধরে একভাবে বেদ চর্চা এবং সঙ্গীত চর্চা হচ্ছে। ওই জন্য আমাদের খুব প্রণামের জায়গা, খুব শ্রদ্ধা করার জায়গা। তাহলে ঝাড়খণ্ডের পরেই উত্তরপ্রদেশের দ্বার প্রান্ত বেনারস, সেইখানে হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আরেক জ্যোতির্লিঙ্গ হল। আর একটু ট্রেনে করে এগিয়ে যাবেন, হিমালয়ের পাহাড়ের মধ্যে একটু ঘুরে আসবেন। পাহাড় ঘুরতে অনেক লোকের ভালো লাগে। পাহাড় দেখতে দেখতে চলে যাবেন ঋষিকেশ, যেখান থেকে পাহাড় শুরু, সেই জায়গাটি হচ্ছে ঋষিকেশ। ওই ঋষিকেশ থেকে যে পাহাড় শুরু হলো, ওই বিরাট বিরাট পাহাড়ের উপরে কেদারনাথ বিরাজ করছে। কেদারনাথের মহিমা আপনারা ইউটিউবে দেখেছেন, টিভিতে দেখেছেন। যখন হিমালয়ের বড় বড় পাহাড় ভেঙে পড়ছে মহাবন্যায়, সেই সময় কেদারনাথের মন্দিরের পেছনে কোত্থেকে এসে একটা বড় পাথর এমন ভাবে আটকে দিল যে সব ভেসে গেলেও কেদারনাথের মন্দির ভেসে যায়। এই মহামহিমা। আশেপাশে সবকিছু ভেসে ভেঙে চুরে তছনছ, কিন্তু কেদারনাথের মন্দির রক্ষা পেল। কোত্থেকে একটা পাথর এমন ভাবে জায়গায় সেট হয়ে গেল যে সেই পাথরটার উপর ইলোরা বেড়াতে যাবেন, ওইখানে কৃষ্ণেশ্বর মহাদেবের মন্দিরটাকে একটু প্রণাম করে চলে আসবেন। ফ্রিতে আপনি পেয়ে গেলেন পুণ্য, কারণ আপনি তো মন্দির দেখতে যাননি, আপনি বেড়াতে গেছেন অজন্তা ইলোরা। কিন্তু ওখানে আছেই যখন, একটু দেখে প্রণামটা সেরে নেবেন, বিনা পয়সায় পুণ্য পেয়ে গেলেন। আবার
অজন্তা ইলোরার কাছেই কৃষ্ণেশ্বর মহাদেব মন্দির রয়েছে, ওই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি। তাহলে তিনটে জ্যোতির্লিঙ্গ হলো মহারাষ্ট্র, ওই জন্য মহারাষ্ট্রে এত শিব ভক্ত। তিনটে জ্যোতির্লিঙ্গ, আর কোন স্টেটের মধ্যে তিনটে জ্যোতির্লিঙ্গ আপনি পাবেন। বলতে গেলে কি, মহারাষ্ট্রে জ্যোতির্লিঙ্গ 5খানা আছে। এই যে বৈদ্যনাথ ঝাড়খণ্ডে, এটা ছাড়াও আর একটা বৈদ্যনাথ মহারাষ্ট্রে আছে। ওই যে বললাম নাগেশ্বর গুজরাটে, ওই আরেকটি নাগেশ্বর মহারাষ্ট্রেও আছে। আমি যখন দর্শনে বেরিয়েছিলাম, মহারাষ্ট্রের 5টি জ্যোতির্লিঙ্গই দর্শন করেছি। কোনটা আসল কোনটা নকল অত আমার বোঝার দরকার, শুনতে পেলেই প্রণাম করব। কেন না, কোনো না কোনো মহাপুরুষ তো ওখানে গেছেন, তার চরণ ধুলিটা তোমার মাথায় থাকবে। এইটা হচ্ছে লক্ষ্য। বেশি যুক্তি তর্কের জালে যাবেন না, তাহলে জীবনটা খালি খালি পার হয়ে যাবে, আনন্দ পাবেন না। আনন্দ পেতে গেলে শুনলেই প্রণাম করবেন, তাহলেই আনন্দ পাবেন। তাহলে মহারাষ্ট্রের 5টি জ্যোতির্লিঙ্গের মধ্যে 3টি প্রধান। একটা হচ্ছে বললাম ভীমাশঙ্কর, একটা ত্র্যম্বকেশ্বর, আর একটা হচ্ছে কৃষ্ণেশ্বর। এইবার আপনি ভারতের দক্ষিণ দিকে চলে যান। দক্ষিণ দিকে গেলে অন্ধ্রপ্রদেশে একটা জ্যোতির্লিঙ্গ আছে, তার নাম মল্লিকার্জুন। পাহাড়ি অঞ্চল, উপরের দিকে মন্দির, মল্লিকার্জুন শিব ঠাকুরের নাম। ওইখানে শিব ঠাকুরের রয়েছে 51 পীঠের এক পীঠও আবার ওইখানে। ওখানে আবার 51 পীঠের এক পীঠও আপনার দর্শন হয়ে যাবে। ওখানে মাতা ভ্রামরী 51 পীঠের মধ্যে এক পীঠ, ওইখানে যেখানে শিব ঠাকুর তার পাশেই 51 পীঠের এক পীঠ মায়ের মন্দির, ওইখানে প্রণাম করবেন। তাহলে একই সঙ্গে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গ প্রণাম হলো, 51 পীঠের এক পীঠও প্রণাম হলো। আর ওইখানে শিব ঠাকুরের মহিমা হচ্ছে উনি সব সময় সঙ্গীত ভালোবাসেন। ওখানে সব সময় কোনো না কোনো রাগ চর্চা হচ্ছে, কোনো না কোনো রাগের চর্চা ওখানে চলছে, কারণ সঙ্গীতময় শিব ঠাকুরের উপাসনা ওই মল্লিকার্জুন। এইবার আরো দক্ষিণ দিকে যান, আরো দক্ষিণ দিকে যান, তামিলনাড়ু পেয়ে যান। তামিলনাড়ুতে হচ্ছে শেষ জ্যোতির্লিঙ্গ রামেশ্বরম। তামিলনাড়ু, যেখান থেকে রামচন্দ্র শ্রীলঙ্কায় যাওয়ার জন্য সেতু বানিয়েছিলেন, ওই জায়গাটি হচ্ছে রামেশ্বরম শিব মন্দির। এবং আশ্চর্য ব্যাপার, এই রামেশ্বরম কিন্তু একসঙ্গে বৈষ্ণব এবং শৈব তীর্থ। কারণ রামেশ্বরের শিবের মাথায় যদি কেউ গঙ্গা জল ঢালতে পারে, আপনারা যাবার সময় এখান থেকে গঙ্গা জল নিয়ে যাবেন। আর যদি নিয়ে যেতে না পারেন, ওখানে গঙ্গা জল বিক্রি হয়, কিনে নেবেন। গঙ্গা জল বিক্রি হয় ওখানে। গঙ্গা জল যদি রামেশ্বরের শিবের মাথায় কেউ ঢালতে পারে, শাস্ত্রে বলা হয়েছে ওটা বিষ্ণুর পাদ পদ্মেও গঙ্গা জল দেওয়ার সমতুল্য হয়ে যায়। কারণ সারা ভারতবর্ষে বিষ্ণুর 4টি সেবা প্রধান। এক জায়গায় অন্ন সেবা, এক জায়গায় বস্ত্র সেবা, এক জায়গায় জল সেবা, আর এক জায়গায় তুলসী সেবা। বিষ্ণু অন্ন সেবার জন্য বিখ্যাত হচ্ছে পুরীধাম, বস্ত্র সেবার জন্য বিখ্যাত হচ্ছে দ্বারকাধীশ, আর জল সেবার জন্য কিন্তু রামেশ্বর। এটা মজার ব্যাপার। বিষ্ণু উপাসনার অঙ্গ, কিন্তু বিষ্ণু মূর্তিতে পুজো করা হচ্ছে না, শিবলিঙ্গে জল ঢাললেই বিষ্ণু উপাসনা হয়ে যাচ্ছে। বিষ্ণুর উদ্দেশ্যে 4টি সেবা প্রধান: অন্ন, জল, বস্ত্র, তুলসী। অন্ন হচ্ছে পুরীধাম, বস্ত্র হচ্ছে দ্বারকা, আর জল হচ্ছে রামেশ্বরম। গঙ্গা জল নিয়ে গিয়ে রামেশ্বরের শিবের মাথায় ঢাললেই বিষ্ণুকেও দেওয়া হবে। আর তুলসী সেবা হচ্ছে বদ্রীনাথ, যেখানে কেদারনাথ, ওই রাস্তাতে কিছুটা আগে বাঁদিক দিয়ে বদ্রীনাথ, ডান দিকে বদ্রীনাথ চলে গেল, আর বাঁদিকের রাস্তায় সেটা কেদারনাথ চলে গেল। কেদারনাথ আর বদ্রীনাথ একই লাইনে, ঋষিকেশ থেকে যেতে হবে। হ্যাঁ, হরিদ্বার ঋষিকেশ থেকে যেতে হবে। বদ্রীনাথ আর কেদারনাথ একই, বদ্রীনারায়ণ। তাহলে তুলসী সেবা বদ্রীনারায়ণ, জল সেবা রামেশ্বরম, অন্ন সেবা পুরীধাম, আর বস্ত্র সেবা দ্বারকা। এই 4টে জায়গা। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে শেষ যেটা বললাম রামেশ্বরম, সেটাও কিন্তু একটা মানে শিবলিঙ্গ হলেও সেটা কিন্তু বিষ্ণুর পূজার একই রকমের পুণ্য সেখানে লাভ হয়। আপনি শিব পূজা করলেও সেখানে বিষ্ণু সেবার পুণ্য লাভ করলেন। তাহলে দেখুন, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ হলো তো সম্পূর্ণ। প্রথম ধরছি
আমাদের দিক দিয়ে হিসেবে বেড়াতে যাওয়ার সুবিধের জন্য ঝাড়খণ্ড বৈদ্যনাথ 1 নম্বর, বিশ্বনাথ 2 নম্বর, কেদারনাথ হিমালয়ে 3 নম্বর, তারপর গুজরাটে সোমনাথ আর নাগেশ্বর, কটা হলো? 5টা হলো। আর মধ্যপ্রদেশে 2টো, মহাকালেশ্বর আর ওঙ্কারেশ্বর। মহারাষ্ট্রে 3টে, ত্র্যম্বকেশ্বর, ভীমাশঙ্কর আর ঘৃষ্ণেশ্বর। হ্যাঁ হ্যাঁ, 10টা হলো। আর একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ মল্লিকার্জুন, আর একটা হচ্ছে তামিলনাড়ু রামেশ্বরম। এই হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। জীবনে অন্তত চেষ্টা করবেন সম্পূর্ণ দর্শন করার। আর আমি 12 সালের মধ্যেই দর্শন করতে পেরেছি। এইটুকু মাকে সঙ্গে নিয়ে অনেক জায়গায় গেছি, মাকে সব জায়গায় দেখাতে পারিনি, কিন্তু অনেকটাই মাকে দর্শন করাতে পেরেছি। সবাই মিলে একবার বলুন, শিব ঠাকুর কি নমঃ পার্বতী পদে হর হর মহাদেব। আমি বলবো নমঃ পার্বতী পদে, আর আপনারা বলবেন হর হর মহাদেব। 3 বার বলুন। ও নমঃ পার্বতী পদে হর হর মহাদেব। জোরে বলুন, শক্তি লাভ হবে। ওম নমঃ পার্বতী পদে হর হর মহাদেব। ওম নমঃ পার্বতী পদে হর হর মহাদেব। তাহলে সবাই মিলে আমরা শিব ঠাকুরকে প্রণাম করব। কেন না, শিব শব্দের অর্থই মঙ্গল। ভগবান মঙ্গলময়, তিনি আমার মঙ্গল করবেন, আমার আশেপাশে সবার মঙ্গল করবেন। তার উপাসনা করে জগতের মঙ্গল চিন্তা করব। আজকে মহাপ্রভুর ভাবটি কি না, পূর্বলীলা চিন্তা করে তিনি প্রাণনাথ প্রাণনাথ বলে কেঁদে কেঁদে মাটিতে গড়াচ্ছেন। কাঁদে আর রজনী পোহায় গো, কাঁদিয়া রজনী গম্ভীরা ভিতরে গম্ভীরা ভিতরে গোরা গোরা গম্ভীরা ভিতরে গোরা দিয়া রজনী পোহায় 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 কাঁদে। বৃন্দাবনের ললিতা বিশাখা কলিযুগে মহাপ্রভুর 2 বন্ধু রূপে জন্মগ্রহণ করেছেন, স্বরূপ দামোদর আর রামানন্দ রায়। স্বরূপের গলায় ধরি গলায় ধরি প্রভুর 2 নয়নে বহে বারি।
আসিল না কেন শ্যামরায় শ্যামরায় গো কাঁদিয়া স্বরূপের কণ্ঠ ধরি কহে বচন বলে কোথা মোর প্রাণনাথ কহে স্বরূপের সঙ্গে কথা বলতে বলতে কাঁদছেন পূর্বের ভাব ভাবিত হয়ে। এমন সময় একটা সাধারণ লোক প্রতিদিন যা করে আজকেও তাই করছে, বলতে পারো তোমার জন্যই এসেছি। তুমি যদি ভেবে থাকো একাই তুমি অবতার পুরুষ, তাহলে ভুল ভাবছো। আমি তোমার আগে অনেক অবতার হতে দেখেছি। যতবার অবতার আমি দেখেছি, একটা বিষয় আমার কাছে পরিষ্কার হয়ে গেছে, যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন সাধুদের রক্ষা করার জন্য আর দুষ্কৃতি দমনের জন্য ঈশ্বর অবতার রূপে নেমে আসে। তুমি তো গীতার পাতায় বলেছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। তোমার আগে যিনি এসেছিলেন ত্রেতা যুগে রামচন্দ্র, তিনিও কিন্তু ধর্ম প্রতিষ্ঠা করতে এসেছিলেন, রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলেন। ধর্মের পক্ষে থেকে অধর্মের বিরুদ্ধে যদি যুদ্ধ করা হয়, তাতে কিন্তু কিছু কিছু ধার্মিক লোকেরও প্রাণ যায়। যেমন রাবণের দলে যারা মারা গেল, তারা সবাই কি অধার্মিক? ওই রাবণের দলে তো বিভীষণের ছেলেও ছিল, তরণী সেন। সারা গায়ে রাম নাম লিখে যুদ্ধ করতে এসেছিল, তবু তাকে মরতে হয়েছে, কারণ রাবণের দলে নাম লিখিয়েছে। তাই ধর্মের পক্ষে থেকে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করলে কিছু কিছু ধার্মিক লোকেরও প্রাণ যায়। তার প্রায়শ্চিত্ত স্বরূপ রামচন্দ্র করেছিলেন অশ্বমেধ যজ্ঞ। কিন্তু তুমি কুরুক্ষেত্রে এত বড় যুদ্ধ বাঁধিয়ে দিলে, তুমি তো কোনো যজ্ঞ করলে না কেন? যুধিষ্ঠির করেছে, যুধিষ্ঠির পুণ্য পাবে, তুমি একটা যজ্ঞ করলে না কেন? তাহলে বলুন দেবর্ষিপাদ, আমি কি যজ্ঞ করব? তুমি একটা নতুন যজ্ঞ করো। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দান ব্রত যজ্ঞ হবে এবে, তুমি যে যজ্ঞটা করবে তার নাম হবে দান ব্রত যজ্ঞ। বাবা, একটু নতুন ধরনের শুনছি। এই যজ্ঞের নিয়ম কি? নিয়ম খুব সহজ, তিনটে মাত্র নিয়ম। শোনো ভালো করে। প্রথম নিয়ম, শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। সবারে করিতে হইবে, ত্রিভুবন নিমন্ত্রণ করতে হবে, বুঝলে? স্বর্গের দেবতা, মর্তের মানুষ, আর পাতালের দৈত্যকুল আর নাগকুল, সবাইকে নিমন্ত্রণ করতে হবে। তারপর নিমন্ত্রণ পেয়ে যারা আসবে তাদের সবাইকে যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে। উনি আবার দান নেবেন, ওনাকে জলের বোতল দিলাম, উনি আবার লবঙ্গ দিতে বলছে সবাইকে দান করবে, কিন্তু দান করার সময় যেন মুখে হাসি থাকে। আমাদের ভারতীয় শাস্ত্র বলছে হস্তস্য ভূষণম দানম। হাতে যদি আংটি পরা থাকে সেটাকে আমরা অলংকার বলে মনে করি, কিন্তু হাত যদি শুধু আংটি থাকে, জীবনে দান করেনি, সে হাত অলংকারহীন না। অনেক আংটি আছে অথচ জীবনে দান করেনি,
সেই আংটির কোনো মূল্যই নেই। ওই জন্য যদি আঙুলে আংটি নাও থাকে অথচ দান করেছে কাউকে, জানবেন সেই হাত ভূষণ করা হাত। তাই যে যা চাইবে তাকে তাই দান করবে, এবং মুখে যেন হাসি থাকে। কষ্ট করে দান করবে না, তোমার সাধ্য মতো দান করবে। তোমার যদি সাধ্য থাকে 10 টাকা দেবে, 10 টাকাই দেবে, 100 টাকা দেওয়ার দরকার নেই, কিন্তু মুখে যেন হাসি থাকে। ভালো কথা শুনে খুব ভালো লাগছে। তারপর কি? সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধ লইয়া, ভিক্ষা করি যাবে মন সুখে। দাঁড়ান নারদ মুনি, আপনার এই কথাটা, শেষ কথাটা আমি বুঝলাম। আপনি বললেন আমি দান করব হাসি মুখে, ঠিক আছে, দান করা উচিত। সম্পদ যদি কারোর বেশি হয়, সেই সম্পদ যদি দান না করে তাহলে ভোগে লাগে না, নাশ হয়। সম্পদের হচ্ছে 3টে গতি, শুনে রাখুন নীতিশাস্ত্রের কথা। চাণক্য বলেছেন যে যদি কারোর সম্পদ থাকে, সম্পদের কিন্তু 3টে গতি। প্রথম গতি হচ্ছে ভোগ, সম্পদ থাকলে সেটাকে ভোগ করতে হবে। দ্বিতীয় গতি হচ্ছে দান, ভোগ করার পর অবশিষ্ট থাকলে সেটা দান করতে হবে। আর যদি ভোগও করলো না, দানও করলো না, তাহলে সেই সম্পদের একমাত্র গতি নাশ। সেটা কোনো কাজই না ভোগে লাগলো না দানে লাগলো, নাশ হলো। কাজে যে সম্পদ নাশ হবে সেটা আপনি কি করবেন? হয় ভোগে লাগান, নইলে লাগান। সেই জন্য বলছি যে দান তো করবো, কিন্তু দান করার পর আমি চাইবো কেন? চাইলে আপনারই মঙ্গল। না না, আমি চাইবো কেন? আমি কাউকে 100 টাকা দিলাম, আবার তার কাছে চাইবো টাকা? না, 100 টাকা দিয়ে চাইবেন কেন? মনে করুন আপনি রাজা মানুষ, কাউকে 1 কোটি টাকা লিখে দিলেন। সেই 1 কোটি টাকা দান করার পর তার কাছে 1টি টাকা ভিক্ষা চাইছে। 1 কোটি টাকা দেবার পর 1 টাকা ভিক্ষা চাইলে কেউ কি হাসবে? না, কেউ হাসবে না। কিন্তু আমি ভিক্ষা করবো কেন? ভিক্ষা করবেন এই জন্য আপনার দানের অহংকার দূরে যাবে। অহংকার যখন দান করে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। ভিক্ষা করলে আপনারই মঙ্গল। আপনি কোনোদিন বুক বাজিয়ে বলতে পারবেন না আমি তোমাকে 1 কোটি টাকা দিয়েছি, বলতে পারবেন না। কারণ যেমন 1 কোটি টাকা দিয়েছেন, তেমনি তার কাছে 1টি টাকা হলেও আপনি ভিক্ষা নিয়েছেন। তাই অহংকার কোনোদিন হবে না। ওই জন্য দান করার পর সামান্য মাত্র তার কাছ থেকে ভিক্ষা সহ্য আচল পেতে নিতে হবে। বাহ, খুব সুন্দর নিয়ম বললেন। কিন্তু এত বড় যজ্ঞটা হবে কোথায়? যেখানে দেবতাও আসবে, আবার দানবও আসবে, সেরকম জায়গা কোথায়? বলছে এই যজ্ঞ হতে পারে একমাত্র ওই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ যেখানে সোমনাথ মন্দির, ওই মন্দিরের সামনে বিরাট বড় মাঠ, ওইখানে আপনি করতে পারেন। শুধু তাই নয়, ওইখানে 7 কিলোমিটারের মধ্যে 3টে নদী এসে মিশ্রিত হয়েছে, ত্রিবেণী সঙ্গম আছে। যদি এখনকার দিনে গেলে 3টে নদী পাওয়া যায় না, এখন একটা খাল দেখতে পাওয়া যায়। আগে ওখানে 3টে নদী ছিল। ওই সঙ্গম স্থলটাতেই যজ্ঞ হবে। বলছে ওই সঙ্গমে যজ্ঞ করলে লাভ কি? মানে তাহলে তো আপনাকে অনেক কাহিনী শুনতে হবে। ওই তীর্থটির নাম হলো প্রভাস তীর্থ। সোমনাথ মন্দিরের 1/2 কিলোমিটার সামনে প্রভাস তীর্থ। বলে কেন প্রভাস নাম হলো কেন? তাহলে শুনুন, আকাশে চন্দ্র দেবতা খুবই সুন্দর দেখতে, তাই তার রূপের অহংকার ছিল। 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও তিনি বৃহস্পতির স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হয়েছেন। তাই বৃহস্পতি অভিশাপ দিলেন যে ওরে চাঁদ, তুই 16 দিনের মধ্যে ক্ষয় হতে হতে একদম নিশ্চিহ্ন হয়ে যাবে। যেই না অভিশাপ দিয়ে দিল, চাঁদ হয়ে গেল, শুরু হলো ক্ষয়। 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন। 15 দিন যখন চাঁদের ক্ষয় হয়ে গেল, 1 কলা মাত্র চাঁদ রয়েছে।
আর একটা দিন ক্ষয় হলেই চাঁদ হয়ে যাবে শেষ, আর 27 জন চাঁদের স্ত্রী হয়ে যাবে বিধবা। তাই রাতারাতি এই চাঁদের 27 জন স্ত্রী চলে গেল কৈলাসে, শিব ঠাকুরের শরণাপন্ন হল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রভু ईश मनीष महेश गुणम गुणहीन महेश गणावरणं रणीरित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं। ओम नमः शिवाय, गिरिराजसुतान्वितवामतनुं धनुरिन्दितराजितकोटिविधुं विधिविष्णुशिरोधृतबाहुजुगं प्रणमामि शिवं शिवकल्पतरुं। त्रये सांख्यं योग पशुपति वैष्णव भवन्ति प्रभिन्ने प्रस्थाने विदमिदं तथ्यमिति च रुचिरां वैचित्र्यात् ऋजुकुटिल नानापतयुषां नृणामेको गम्यस्त्वमसि पयसामरणवैव। একটা দুর্লভ শ্লোক শিব ঠাকুর সম্পর্কে আপনাদের সামনে বললাম। এই শ্লোকটির ইংরেজিতে অনুবাদ করে শুনিয়েছিলেন স্বামী বিবেকানন্দ যখন প্রথম ধর্ম সম্মেলনে গিয়েছিলেন আমেরিকার শিকাগো। চিন্তা করুন, এই শ্লোকটার ট্রান্সলেশন ইংরেজদের কাছে শুনিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। বলছে ত্রয়ী সাংখ্যং যোগঃ পশুপতি মতং বৈষ্ণবমিতি। ঈশ্বরকে আমরা নানা রূপে উপাসনা করি। ত্রয়ী মানে তিনটে বেদ, ত্রয়ী তয়রা ফলা উন্তেস্তয় দীর্ঘ ত্রয়ী। এই ত্রয়ী মানে হচ্ছে তিনটে বেদ, অর্থাৎ ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদ। অথর্ববেদটাকে ধরা হলো না, কারণ অথর্ববেদটার মধ্যে পরবর্তীকালে নানা রকম সংযোজন হয়েছে। খুব প্রাচীনকালে প্রথম দিকে অথর্ববেদ ছিল, ঋক সাম যজুটাই ছিল। তারপরে অথর্ববেদ আস্তে আস্তে সংযোজিত হতে শুরু হয়েছে। সেই জন্য অথর্ববেদ থেকে বাদ দিয়ে ত্রয়ী ধরা হয়েছে, ঋক, সাম এবং যজুর। একে ত্রয়ী বলা হয়। ত্রয়ী সাংখ্যং যোগঃ, সাংখ্য দর্শন, সেখানে বলছে সাংখ্য, যেখানে 24 তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়। 24 তত্ত্ব, ওই যে ক্ষিতীয় তেজমরুদ্র, তারপরে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পানি পাদ বায়ু উপস্থ রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, এই পর্যন্ত 20টা। তারপর হচ্ছে মন বুদ্ধি চিত্ত অহংকার। এই 24 তত্ত্ব নিয়ে যেখানে আলোচনা হয় একে বলে প্রকৃতি তত্ত্ব। আর এটা ছাড়া পুরুষ তত্ত্ব। এই 25টি তত্ত্ব নিয়ে যে দর্শনের আলোচনার বিষয়, যেহেতু 25টা সংখ্যা, ওই জন্য সাংখ্য দর্শন। তাহলে ঋক সাম যজু তিনটে বেদ নিয়ে আলোচনা করে যারা উপাসনা করেন যজ্ঞের মাধ্যমে, সেটা একটা পথ। 24 তত্ত্ব এবং আত্মা নিয়ে যারা আলোচনা করেন সেটা সাংখ্য পথ। যোগ দর্শনে যেখানে জীবাত্মা পরমাত্মা নিয়ে আলোচনা করেন সেটা যোগ পথ। ত্রয়ী সাংখ্যং যোগঃ, তারপর পশুপতি মতং বৈষ্ণবমিতি। পশুপতি মত মানে শিবের মত, এবং বৈষ্ণব মত। এই যে নানান মতে ঈশ্বরকে উপাসনা করা হচ্ছে, এগুলো কেন না প্রভিন্নে প্রস্থানে
ইদমদমথমিতি চ। বিভিন্ন প্রস্থানে, বিভিন্ন রকমের পথে ঈশ্বরকে নানা রকম ভাবে, যেমন বিভিন্ন রোগের বিভিন্ন ওষুধ হয়, তেমনি বিভিন্ন মানুষের বিভিন্ন উপাসনার পথ তৈরি হয়েছে। কেন? রুচি নাং বৈচিত্র্যাৎ, রুচির বৈচিত্র্যের জন্য। কারোর সত্যগুণ ভালো লাগে, কারোর রজগুণ ভালো লাগে, কারোর তমগুণ ভালো লাগে। এই সত্য, রজ, তম তিন রকমের গুণের বৈচিত্র্য থাকার জন্য উপাসনার বৈচিত্র্য তৈরি হয়েছে। রুচিনাং বৈচিত্র্যাৎ ঋজু কুটিলা নানা পথযুষা। কারোর পথটা ঋজু আর কারোর পথটা কুটিল, মানে কারোর পথটা সোজা সরল আর কারোর পথটা আঁকা বাঁকা। যে যে পথেই যা, শেষকালে গিয়ে কোথায় মেশে? রুচিনাং বৈচিত্র্যাৎ ঋজু কুটিলা নানা পথযুষা। নৃণাম মানে এই সমস্ত মানুষের, কেউ সোজা পথে যাচ্ছে, কেউ বাঁকা পথে যাচ্ছে, কেউ যজ্ঞের পথে যাচ্ছে, কেউ সাংখ্যের পথে যাচ্ছে, কেউ যোগের পথে যাচ্ছে, কেউ পশুপতি শিবের পথে যাচ্ছে, কেউ বৈষ্ণব পথে যাচ্ছে। যে যে পথেই যাক, কোনোটা সোজা কোনোটা বাঁকা। নৃণাম সমস্ত মানুষের एको একমাত্র গম্য, গম্য মানে যাওয়ার শেষ ডেস্টিনেশন তুমি। নৃণামে কো গম্য ত্বমসি, তুমি হও। ত্বমসি মানে তুমি হও, তুমিই হচ্ছ এই সমস্ত মানুষেরই লাস্ট ডেস্টিনেশন। যে পশুপতি শিবের পথ ধরেছে সেও তোমার কাছে যাচ্ছে, যে বৈষ্ণবের পথ ধরেছে সেও তোমার কাছে যাচ্ছে, যে যজ্ঞের পথে, সাংখ্যের পথে, যোগের পথে, যে পথেই যাক এক জায়গায় গিয়ে তোমার কাছে মিশছে। নৃণামে কো গম্য ত্বমসি। এবার উদাহরণ, লাস্ট উদাহরণ। এতক্ষণ বলা হলো সিদ্ধান্ত, এবার দৃষ্টান্ত। ত্বমসি পয়সাম অর্ণবৈব। যেমন বিভিন্ন নদী উৎপত্তি স্থান বিভিন্ন জায়গায়, কিন্তু এসে মেশে সমুদ্রের সঙ্গে। গঙ্গা নদীর উৎপত্তি কোথায়? গঙ্গোত্রী। যমুনা নদীর উৎপত্তি কোথায়? যমুনোত্রী। তাহলে গঙ্গার উৎপত্তি গঙ্গোত্রী, যমুনার উৎপত্তি যমুনোত্রী, কিন্তু মিশছে কোথায়? সমুদ্রে। তাই নদীর বিভিন্ন জায়গায় উৎপত্তি হলেও কেউ সোজা পথে, কেউ বাঁকা পথে, যে পথেই যাক সমুদ্রে শেষ। তেমনি হে ঈশ্বর, তুমি হচ্ছে সচ্চিদানন্দের সমুদ্র। তোমার কাছে কেউ শিবের পথে, কেউ বৈষ্ণব পথে, কেউ যোগের পথে, কেউ যজ্ঞের পথে, আর কেউ বা সাংখ্য দর্শনের পথে এসে মিশছে। এত সুন্দর বক্তব্যটি ইংরেজি ভাষায় তুলে ধরেছিলেন যেদিনকে সেই শিকাগো ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ গিয়েছিলেন। তেরাকা শ্লোকটা বলছি, ত্রয়ী সাংখ্যং যোগ পশুপতি মতং বৈষ্ণবমিতি প্রভিভূতে প্রস্থানে পরমিদমদপথ্যমিতি চ। রুচিনাং বৈচিত্র্যাৎ ঋজু কুটিল নানা পথযুষা। রুচিনাং বৈচিত্র্যাৎ ঋজু কুটিল নানা পথযুষা। নৃণামে কো গম্য ত্বমসি পয়সাম অর্ণবৈব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, পেতে চান, মুখস্থ করার জন্য কেউ যদি বইপত্র খোঁজ করতে চান, অনেকের উৎসাহ থাকে কিন্তু সঠিক নির্দেশটা সবসময় পাওয়া যায় না। এইটা যদি কেউ খুঁজে পেতে চান, তাহলে কোথাও যদি আপনাদের পুরোহিত দর্পণ গ্রন্থ থাকে বা কোনো পূজার গ্রন্থ থাকে, শিব পূজার গ্রন্থ যদি থাকে বা স্তব স্তুতির কোনো গ্রন্থ যদি থাকে, সেখানে দেখবেন পুষ্পদন্ত মুনি রচিত শিব মহিম্না স্তোত্র। এই স্তোত্রটার নাম শিব মহিম্না স্তোত্রম, খুবই মূল্যবান স্তোত্র। এই স্তোত্র রামকৃষ্ণদেব মুখস্থ বলতেন দক্ষিণেশ্বরের মন্দিরে, মুখস্থ বলতেন, মুখস্থ।
আর এমন উচ্চৈস্বরে উচ্চারণ করতেন রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের ওই শিব, ওই যে 12টা শিব মন্দির আছে না গঙ্গার ধারে, দক্ষিণেশ্বরের যে 12টা শিব মন্দির, ওই মন্দিরগুলোতে রামকৃষ্ণদেব এমন উচ্চৈস্বরে এই মন্ত্র বলতেন যে সারা দক্ষিণেশ্বর মন্দির একদম গম গম করত। যেমন গুরু তেমন তার শিষ্য। গুরু এই মন্ত্র পাঠ করছে দক্ষিণেশ্বরের শিব মন্দিরে, আর শিষ্য সেই মন্ত্র বয়ে নিয়ে গেল ইংরেজি ভাষায় অনুবাদ করে আমেরিকার ধর্ম সম্মেলনে। হ্যাঁ, তাই আপনারাও যদি খুঁজে কেউ মুখস্থ করতে চান এই শ্লোকটি পাবেন। অনেক শ্লোক আছে ওখানে, তার মধ্যে একটা এটা। হ্যাঁ, শিব মহিম্না স্তোত্রম, লেখক হচ্ছেন পুষ্পদন্ত মুনি। এই পুষ্পদন্ত মুনির লেখা শিব মহিম্না স্তোত্রম। তা সেই শিব ঠাকুরের কাছে চাঁদের 27 জন স্ত্রী উপস্থিত হয়েছে। কে তোমরা মেয়েরা এইভাবে আমাকে বিরক্ত করছো, আমার ধ্যান বিঘ্ন ঘটাচ্ছ ধ্যানে? বলে আমরা আপনার শালিকা। হ্যাঁ, আমার শালী করতে গেল কেন? আপনার মনে নেই দক্ষ রাজার এক কন্যাকে আপনি বিয়ে করেছেন, তার নাম ছিল সতী। দক্ষ রাজার মেয়ে সতী ছিল না, তাকেই তো আপনি বিয়ে করেছিলেন। তারপরে দক্ষ রাজার এই 27টি মেয়েকে বিয়ে করেছিল চাঁদ। কাজেই আমরা হলাম চাঁদের স্ত্রী, আর আপনি, আপনার স্ত্রী হচ্ছে সতী। কাজেই আমরা আপনার শালিকা। ভালো কথা। কি জন্য এসেছো তোমরা? আর কি বলবো জামাই বাবু, ঘরের দুঃখের কথা তো বাইরের লোককে বলতে নেই। কি গৃহেষু দুশ্চরিতং চ, বলছে সব জিনিস সবাইকে বলবে না, ঘরের দুঃখের কথা ঘরের লোককে আগে বলবে, সমাধান না হলে তবে অন্য লোককে জানাবে। যদি ঘরে ঘরে সমাধান হয়ে যায় তো ভালো, তাই আগে আপনাকে জানাতে এসেছি। হ্যাঁ, কি হয়েছে দুঃখ? বলে আমরা 27 জন সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও চন্দ্র দেবতা বৃহস্পতির স্ত্রীর প্রতি আকৃষ্ট। তাই দয়া করে আপনি আমাদের রক্ষা করুন। আরে রক্ষাটা কেন জন্য করব? শুনুন, বৃহস্পতি অভিশাপ দিয়েছে চন্দ্রদেবকে 16 দিনে শেষ হয়ে যাবে ক্ষয় হয়ে। 15 দিন ক্ষয় হয়ে গেছে, আর একদিন মাত্র বাকি আছে। ক্ষয় হলেই আমরা সবাই একসঙ্গে বিধবা হব। তাই আমার মতো জামাই বাবু থাকতে কে তোমাদের বেদবা করে আমি দেখে নিচ্ছি। শোনো, ওই একখণ্ড চন্দ্র যে আছে না, ওই একখণ্ড চন্দ্রকে আমার জটার মধ্যে এনে লুকিয়ে রাখো। বৃহস্পতির অভিশাপ সব জায়গায় কাজ করবে, এই জটায় কারণ অভিশাপ কাজ করবে না। মন্ত্র দেওয়া আছে, এ হচ্ছে অভিশাপ প্রুফ জটা। যেমন ঘড়িতে যদি জল না ঢোকে কি বলে? ওয়াটার প্রুফ ঘড়ি। তেমনি এটা হচ্ছে ওয়াটার প্রুফ, মানে অভিশাপ প্রুফ জটা। অভিশাপ ঢুকবে না। তাহলে একখণ্ড চন্দ্রকে এনে যেই রেখে দিল, শিবের জটার মধ্যে চন্দ্র লুকিয়ে থাকলো, আকাশ হয়ে গেল অন্ধকার। পূর্ণিমার রাতে কি সুন্দর চাঁদ উঠতো, সবাই আলোতে দেখে চলতো, কিন্তু আকাশ এখনকার মতন তখন তো হতো না, শুধুই আলো, রোজ রাত্রে আলো দেখা যাবে। কিন্তু যখনই চাঁদ একেবারে বন্ধ হয়ে গেল, আর চাঁদের আলো নেই, রাতের বেলা বৃহস্পতি হোঁচট খাচ্ছেন রাস্তায়, তখন মনে মনে ভাবছেন একটু অভিশাপটা গুরুতর হয়ে গেছে। একটু যদি বলে দিতাম যে কোথায় গেলে এই ক্ষয় রোগ দূর হয়ে যায়, সেই জায়গাটা হচ্ছে সোমতীর্থ, মানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দির। ওই সোমনাথ মন্দিরের সামনে যে ত্রিবেণী সঙ্গম, সেটাকে বলে সোমতীর্থ। ওখানে স্নান করলে ক্ষয় রোগ দূর হয়ে যায়। এটা তো আর চাঁদকে বলে দেওয়া হয়নি, সেই জন্য রাতের বেলা অন্ধকার হোঁচট খাচ্ছে। আড়াল থেকে চাঁদের স্ত্রীগণ ওই কথাটা শুনে ফেলেছে, সোমতীর্থে স্নান করলে ক্ষয় রোগ দূর হয়। যেই না শুনে ফেলেছে, শিবের জটা থেকে ওই একখণ্ড চাঁদকে এনে সোমতীর্থে স্নান করালেন, ওই ত্রিবেণী সঙ্গমে স্নান করালেন। আর 15 দিন ধরে যেমন চাঁদ ক্ষয় হয়ে গেছিল, আবার 15 দিন ধরে চাঁদ আস্তে আস্তে পূর্ণ হয়ে গেল। কিন্তু আশ্চর্য ব্যাপার, চাঁদের কিন্তু একটা খণ্ড ওই 15টি খণ্ডের সঙ্গে মিলিত হলো না। তখন সিদ্ধান্ত নেওয়া হলো যে এই 15 খণ্ডের চাঁদই আকাশে উঠবে, আর এক খণ্ড চাঁদ শিবের মাথাতেই থাকবে। আর যেহেতু গুরুদেবের অভিশাপ, বৃহস্পতি তো দেবগুরু,
গুরুর অভিশাপ কখনো খণ্ডন হবে না। ওই জন্য হলো কি 15 দিন অন্তর চাঁদের আলো ফিরে পায়, আবার আলো হারায়। 15 দিন ধরে চাঁদের আলো কমে যায়, 15 দিন ধরে চাঁদের আলো বেড়ে যায়। আর যখন আকাশের চাঁদের আলো কমে যায়, তখন শিবের মাথায় যে চাঁদটি আছে ওইখানে আলো বাড়তে থাকে। আবার যখন আকাশের চাঁদের আলো বেড়ে যায়, শিবের চাঁদের যে আলো আস্তে আস্তে কমে। ওই জন্য 15 কলার চাঁদ আকাশে আর 1 কলা চাঁদ শিবের মাথায়। ওই জন্য তার শিবের নাম চন্দ্রমৌলি বা শশী ভূষণ, এগুলো শিব ঠাকুরের নাম। তো এই যে চাঁদকে এনে স্নান করানো হয়েছিল সোমতীর্থে, চাঁদের ক্ষয় রোগ দূর হয়ে গেছিল। তেমনি হে কৃষ্ণচন্দ্র, তুমি যদি এই দানব্রত যজ্ঞ এই সোমতীর্থে গিয়ে করো, তোমার সারা জীবনের ত্রুটি বিচ্যুতি সব দূরীভূত হয়ে যাবে। নারদের কথা শুনি কহে দেবী চিন্তামণি, নিমন্ত্রণের ভার কি বলবে, নিমন্ত্রণের তা শুনি মোহন কয় কিবা চিন্তা দয়াময়, তা শুনি মোহন ওই দেবর শিরে ভার দেহ। নিমন্ত্রণের দায়িত্ব যদি নারদ মুনি পায়, তাহলে যাদের নামে নিমন্ত্রণ হয়নি তারাও নিমন্ত্রণ পাবে, তাই না? ঝগড়া বাঁধানোর গোসাই। তাই দায়িত্বটা নারদ মুনিকেই দেওয়া ভালো। কেউ যদি বাকি থাকে সেও পেয়ে যাবে নিমন্ত্রণ। তাহলে চিঠিগুলো লিখবে কে? কৃষ্ণ লিখতে গিয়ে পারলেন না। দাদা গো, আমি লিখতে পারছি না, কারণ সবার নামে চিঠি লেখার মতো ভাষা শিখেছি বটে, কিন্তু মা যাকে আমি এত ব্যথা দিয়েছি, সেই যশোদা মায়ের কাছে আমি কি করে লিখব? কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা, কোনো ভাষা আমি কি বলে ক্ষমা চাইব, তার ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কি বলরাম বলছেন, আমি বলছি লেখ ভাই। মা গো যশোদে, কত না ব্যথা দিয়েছি তোমার প্রাণে। কুপুত্র যদি বা হয়, কুমাতা কদাপি নয়। তোমার পুত্রের সমস্ত অপরাধ ক্ষমা করে দিও মা। তুমি যদি এসে আশীর্বাদ না করো, তাহলে আমার এই দানব্রত যজ্ঞ সম্পূর্ণ হবে না। মাকে আশীর্বাদের নিমন্ত্রণ করলেন। বাবাকে লিখছে, বাবা আপনি যখন রাজা ছিলেন বৃন্দাবনে, তখন আমি ছিলাম রাখাল, শুধু গরু চড়িয়েছি আর খেলা করেছি, যজ্ঞের আশেপাশেই আমি থাকতাম না। তা আপনি যজ্ঞ করতেন ইন্দ্রের, আমি আবার সেই যজ্ঞ বন্ধ করে গিরি গোবর্ধনের যজ্ঞ শুরু করি, তাতে কত ঝড় বৃষ্টি হয়ে গেল। তাই বাবা আমি যজ্ঞ করতে চলেছি একটা, আমি তো সব নিয়ম কানুন বুঝি না, আপনি দাঁড়িয়ে থেকে যজ্ঞের সমস্ত কিছু পরিচালনা করবেন, আপনার ছেলের যেন অসম্মান না হয়। শ্রীরাম সুরামকে লিখলো, ওরে শ্রীরাম সুরাম, যজ্ঞ যখন করা হবে ভাত রুটি খাওয়া চলবে না, ফল খেয়ে থাকতে হবে। তোরা বৃন্দাবনের পাকা পাকা ফল আনবি, তোদের আনা ফল আমি খাবো। এইবার আড়ালে যখন গেছেন, রাধারানীর উদ্দেশ্যে লিখছে, ওগো রাধে প্রেমময়ী, তুমি শুধু আমার প্রেমময়ী নও, তুমি হলে আমার শক্তি সঞ্চারিণী। তুমি এই যজ্ঞে এসে নয়নে নয়নে শক্তি সঞ্চার করো, তোমার শক্তিতে শক্তিমান হয়ে আমি যজ্ঞ সম্পূর্ণ করতে পারব। সকলের উদ্দেশ্যে
উদ্দেশ্যে চিঠি যখন লেখা হয়ে গেল, এইবার নারদ মুনির মাথায় তুলে দিয়েছে। নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল। নিমন্ত্রণ কারণ হিমালয়ে তো আগে যাবে না, প্রথম চিঠি তো শিবের নামে। প্রথমে শঙ্করে, পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে। সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি পত্র লিখে নিজে করে, তাই না? আগে চিঠি তো শিবকে দিতে হবে। হিমালয় কি হাঁপিয়ে গেছে গো। নিমন্ত্রণ পত্র তালে তালে হাঁপাচ্ছে। কৈলাস ধামে এসে শিব ঠাকুরকে বলছে, বলো বাবা মহাদেব, মামা, এই তো আমি তোমার চরণে এসে দাঁড়িয়েছি, তুমি শুধু ধ্যান করো। পৃথিবীতে কি হলো কোনো খবরই রাখতে বলছে, আমি নাকি ওনার অফিসার, খবরে নিয়ে নে ওনাকে দেবো। মামা, শ্রীকৃষ্ণচন্দ্র প্রভাস তীর্থে বিরাট বড় যজ্ঞ করছে। সেই যে চাঁদের যেখানে জ্যোতি ফিরে পেয়েছিল, ওই তীর্থটার নাম প্রভাস না, প্রভা যুক্ত আস, প্রভাস তীর্থ। জ্যোতি ফিরে পেল বলে ওই তীর্থটা প্রভাস। তুমি তো সবই জানো। সেই প্রভাস তীর্থে কৃষ্ণ করছে যজ্ঞ, আর প্রথম চিঠি তোমার নামে। তুমি একা নয়, সঙ্গী সাথী সবাইকে নিয়ে যাবে। তোমার সঙ্গীকে নিয়ে বলো। নন্দী, ভৃঙ্গি, দৈত্য, দানব, এই না চিঠি, ডাকিনী, যোগিনী, আচ্ছা, ভূত, সবাইকে নিয়ে যাবে। পেট ভরে খেতে পাবে, আর যা চাইবে তাই পাবে। পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, পত্র হেরি বলি ভোলা করায় নাটক। আনন্দ ধরে না, হেরি ভোলানাথের আনন্দ ধরে না। শিব ঠাকুর নাচতে লাগলেন, ভূত প্রেত সঙ্গে সবাইকে নিয়ে যাবে। পাতালে গেল নাগকুল আর দৈত্যকুলের নিমন্ত্রণ। মর্তধামে সব রাজ্যে নিমন্ত্রণ সেরে নারদ এলো বৃন্দাবনে। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা, শ্যামের মূরতি করে। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা, শ্যামের মূরতি করে। পাকা পাকা ফল লইয়া বলে, ভাই কানাই খারে খারে। লইয়া বলে, ভাই কানাই খারে খারে। নারদ মুনি, আমাদের ভাইটা ভাই কোথায়? নারদ মুনি, ওরে শ্রীধাম, কাঁদিস না শ্রীধাম, তোদের ভাই কানাই বিরাট বড় যজ্ঞ করছে। আর দেখ, তোদেরকে লিখেছে চিঠিতে যে তোরা পাকা পাকা ফল নিয়ে যাবি, সেই ফল খাবে আর যজ্ঞ করবি। তাই নাকি? তাহলে তো আমাদের কাঁদতে চলবে না। আরো এগিয়ে দেখেন, নন্দ পিতা
চিতা প্রাণকে দিবার করে আপনি চিন্তা সাজিয়েছেন কেন? না গোপালের বিরহে আর যে আমি সহ্য করতে পারছি, আমি এখানে পুড়ে মরতে চাই। সর্বনাশ, এই অলক্ষণে কথা বলবেন না। এই দেখুন কৃষ্ণ আপনাকে চিঠি লিখেছে, দান ব্রত যজ্ঞ করবে কৃষ্ণচন্দ্র, আপনাকে দাঁড়িয়ে থেকে পরিচালনা করতে হবে যাতে কোথাও কোনো ত্রুটি না থাকে। তাই নাকি? এ তো ছেলের মান সম্মানের ব্যাপার, তাহলে তোমাকে যেতেই হবে। কে আছিস? আমার রাজ পোশাক এনে দে, আমাকে এখনই দ্বারকায় যেতে হবে। মাতা নন্দ রানী করে নবনী গোপাল, তোকে আর তেমন করে বাঁধব না রে, আর তেমন করে বাঁধব না। তুমি কি আমায় চিনতে পারছো না? আমি নারদ। নারদ, আসলে গোপাল চলে যাবার পর আমি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছি নারদ। আমি যে দেখতে পাই না। হ্যাঁ, দেখতে পাও না? এই চিঠিতে তোমার গোপালের হাতের ছোঁয়া আছে মা। এই চিঠি একবার তোমার চোখে বুলিয়ে নাও, দেখো তুমি দেখতে পাও। গোপালের চিঠি যখনই একবার চোখে বুলিয়ে নিল মা, আমার নয়ন ভরে দেখছেন ছেলে আমার কি সুন্দর লিখেছে। তুমি এসে আশীর্বাদ না করলে আমার যোগ্যই হবে না। আমাকে তো তাহলে আশীর্বাদ করার জন্য যেতেই হবে। ছানা মাখন মুখে তুলে না দিয়ে কি আশীর্বাদ করতে পারে মা? আমাকে এখন ছানা মাখন বানাতে হবে। সবাই মিলে আনন্দিত হয়ে সেবার দ্রব্য প্রস্তুত করছে। ওদিকে নারদ মুনি চললেন রাধারানীর কুঞ্জের সামনে। দেখে পদ্ম ফুলের পাপড়ির বিছানা তৈরি করে রাধারানীকে শুইয়ে রেখেছে। এত বিরহ তাপ রাধারানীর অঙ্গে, সেই পদ্ম ফুলের পাপড়ি সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে। রাধারানী কেঁদে কেঁদে বলছেন, সখীরে বেঁচে থেকে তো গোবিন্দের চাঁদ বদন দেখা হলো না,
তাই যদি আমার মৃত্যু হয়, যেন আমার এই কৃষ্ণ সেবার অঙ্গ গোবিন্দের সেবায় লাগে। তাই বিধাতার কাছে আমি বলে যাই, পঞ্চত্রম তনুরেতু ভূতরিবহ স্বাংশে বিশন্তি স্ফুটম ধাতারং প্রণিপত্তি হন্ত শিরসা তত্রাপি যাচে বরম। বিধাতার চরণে আমি প্রণাম জানিয়ে বর চাইছি। ক্ষিতি, তেজ, মরুত, বোম, এই পঞ্চতত্ত্ব দিয়ে আমাদের শরীর গঠিত হয়। আমার মৃত্যুর পর এই পাঁচটি তত্ত্ব দিয়ে যেন কৃষ্ণ সেবা করতে পারে। প্রথম তত্ত্ব হলো ক্ষিতি, মানে মাটি অংশ। মৃত্যুর পর মাটি তো মাটির সঙ্গে মিশে যায়। আমার শরীরের মাটি যেন এমন জায়গায় গিয়ে মেশে, যে মাটির উপর দিয়ে কৃষ্ণ হেঁটে হেঁটে যাবে, তাহলে আমার জীবন ধন্য হবে। যাহা পহু অরুণ চরণে চলি যাত, যাহা পহু চরণে চলি যাত, তাহা তাহা ধরণী হইয়ে মধুগাত, যে পথে আমার গোবিন্দ নেচে নেচে যাবে, আমার শরীরের মাটি যেন সেই পথে যায়। তাহলে আমি তার চরণে ধুলা চরণ ধুলা যে পথে গোবিন্দ নেচে যাবে, আমার মাটি যেন সেই পথে যায়। পথে গোবিন্দ দাগুর গুর দাগুর গুর দাগুর গুর দাগুর গুর দাগুর গুর দাগুর শরীরের মাটি যেন সেই পথ, আমার শরীরের মাটি যেন সেই পথে যায়, যে পথে গোবিন্দ হেঁটে হেঁটে যায়। ক্ষিতির পর অপ মানে জল। শরীরের জলটা তো জলের সঙ্গে মিশবে। যে সরোবরে গোবিন্দ স্নান করবে, আমার শরীরের জল যেন সেখানে যায়। जो सरोवरे बधु नीति नीति ना हो हाम भरी सलिल हइए तो छुमा हो। ক্ষিতি অফ তেজ। তেজ মানে জ্যোতি বা তাপ। আমার শরীরের জ্যোতিটা যেন সেই আয়নায় যায়, যে আয়নায় গোবিন্দ মুখ দেখবে। जो দর্পণে বধু নিজ মুখ চাহো, ज्योति जात तो छुमा हो, मधुया ज्योति जात तो छुमा हो। जे आयनाय गोविंद मुख देखबे আমার শরীরের তেজ যেন সেই আয়নায় যায়, তাহলে কি হবে জানিস? তখন আমার অঙ্গের ছটা লাগবে, আমার অঙ্গে ছটা লাগবে। তার বদন ঝলমল ঝলমল করবে, যখন দর্পণ টলমল টলমল করবে। বদন ঝলমল খুব ছোট থেকে খোল বাজাচ্ছে, খুব আগ্রহ ওর খোলে।